কথা কথা কি আমি ট্রেনের ছাদে ছিলাম আমি চট্টগ্রাম থেকে টিকিট কাটছি, কিন্তু ভিতরে বগি ফিল আপ ছিল, এখানে উঠতে পারি নাই। বৃষ্টি করে ছাদে করে আসছি। আসার পরে আমরা ধরনা কুমিল্লা ঢুকার আগে আমরা তিনজনে একটু মানে কি কথাবার্তা বলতেছি। বলার পরে যখন আপনার বিশ্ব রোড ঢুকবে, হঠাৎ মামুন নামের একটা গাড়ি, মানে আমরা দেখি না, দুমপুর ঢুকে মানে সামনে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে হওয়ার পরে ধরেন না, আমরা মনে করছি হয়তো সামনের ইঞ্জিল মানে একেবারে বাঁকা হয়ে গেছে, বাঁকা হয় নাই, কিন্তু তখন মাথার সেন্স হারাই গেছে। তখন আমরা চিল্লাইতেছি, কইতেছি ভাই তাড়াতাড়ি নামে। এখন পুরো বলতেছে যে কিভাবে নামো চলন্ত গাড়ি। তো তারপর আমরা বসে রয়েছে। বসবার পরে যখন এখানে দাঁড়াবার পরে তখন কেউ ছিল না। যখন ট্রেনটা বের করছে আমরা তিনজন নামছি, আমি আর আমার ফ্রেন্ড, ওরা তিনজন নামছি। নামার পরে সাথে সাথে দেরি করে নাই এদিকে যাই, আমরা লোক ডাকছি, মানে চিৎকার করতেছে যে একটু তাড়াতাড়ি এদিকে আসেন, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমি আর আমার বন্ধু ওই পিছনে জানলা ভাঙা ছিল, একটা পোলা কইতেছে ভাই আমাদেরকে বাঁচান, আমাদেরকে তাড়াতাড়ি মেডিকেলে নেন। তখন আমরা ওইখান থেকে জানলা দিকেও উঠছি। ওটার সময় আমি আর ও ওঠার পরে আমি দুজনকে বার করছি, মানে ওরা পুরোপুরি ঠিক আছে, কিন্তু কেমনি মাথায় হাতে পায়ে। তারপরে আপনার আরেকটা মহিলা ছিল, মহিলাটারও বার করছি। আরেকটা বাচ্চা বলতে 9 বছর হবে। বাচ্চাটার আপনার মাথার মগজ আমার হাতে এখনো মানে গ্যাস করতেছে এগুলা। আর আমার একটা পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি এটা পুরো শেষ হওয়ার পরে আবার একটা গেঞ্জি গায়ে দিয়েছিলাম, ওটাও শেষ, মানে ব্লাড দেওয়ার পরে তারপরে এখানে ধরনা প্রায় 8টার মতন লাশ এখানে বাইর হয়েছে। তারপরে আরো ওদিকে অনেক আছে, গাড়ি থেকে চলন্ত গাড়ি থেকে কিছু মানুষ আমরা দেখছি লাভ দিছে, কেউ আপনার সাইডে পড়ছে, কেউ এদিকে পড়ছে, বা কেউ আল্লামাকেও ট্রেনের চাকার নিচেও গিয়েছে যাইতে পারে। তো এতটুকু হয়েছে। হওয়ার পরে আমরা ধরনা সাথে 999 আমার ফ্রেন্ডে কল দিতে, মানে ওরা আমার কল ধরে না, ওর কল ধরার পরে পায় ধরনা আমার যখন মানুষজন চলে আসছে, আসার পরে লাশ সবগুলো নাম আছে। তার কত 1.5 ঘন্টা পরে পুলিশ আসছে, পুলিশ আসার পরে পুলিশ আসার আরো আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্স, এগুলো মানে 2 ঘন্টার ভিতরে সবকিছু আছে। কিন্তু 2 ঘন্টার ভিতরে ধরেন না ম্যাক্সিমাম আরো 2-3 জনের মৃত্যু হয়েছে। ওরা কিন্তু চাইলে বাঁচতো, যে টাইমলি ভাবে ওদেরকে চিকিৎসা দেওয়া হয়তো ওরা বাঁচতো, কিন্তু ওরা বাঁচে না। ঢাকামুখী একটা ট্রেন কোটাবাজার বিশ্ব রোড থেকেই একটা রাজশাহী বাস, নোয়াখালীমুখী বাস, সেটা ওখানে দুর্ঘটনার কবলের শিকার হন এবং এই বাসটাকে ট্রেন ইঞ্জিনের ভিতরে ঢুকে গেল। হ্যাঁ, ট্রেনের ইঞ্জিন বাসের ভিতরে ঢুকে গেল। ওইটা ওখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এসে 50 মিনিটে এসে এখানে থামল। এখানে সে এখন যায়, যেটা অবস্থা দেখতে পাচ্ছি এটা বড় দুর্ঘটনা, বড় গেল মর্মান্তিক দুর্ঘটনা। এটার জন্য প্রথমে হচ্ছে যে গেটটা, এই গেটটা যদি বন্ধ থাকতো তাহলে হয়তো বা এই দুর্ঘটনা না হতে পারে, কিন্তু গেট খোলা ছিল, গেট ছিল না, বা ডিউটি ছিল না, কি ছিল তার অসতর্কতার কারণ, তার দুর্বলতার কারণ বা তার অনুপস্থিতির কারণে আজকে এই পর্যন্ত আমরা খবর পেয়েছি 13 জন লোক এ পর্যন্ত এখান থেকে লাশ পাওয়া গেছে।